16 লক্ষ পিডব্লিউএল উপভোক্তাদের জন্য অত্যন্ত খুশির খবর দিতে চলেছি। আপনাদের মোবাইলে ফাইনালি এসএমএস দেওয়া শুরু হয়ে গেছে। আমি আপনাদেরকে কিছুদিন আগে একটা প্রতিবেদনে জানিয়েছিলাম যে এই অক্টোবর মাসের মধ্যে আপনাদের প্রত্যেকের যে 16 লক্ষ উপভোক্তা এই বাড়ি পাওয়ার জন্য আপনারা যারা লিস্টেড রয়েছেন, পিডব্লিউএল লিস্টে নাম রয়েছে, আপনাদের প্রত্যেকের মোবাইলে একটি ভেরিফিকেশন লিঙ্ক পাঠানো হচ্ছে। সেই লিঙ্ক থেকে আপনাকে ভেরিফাই করতে হবে। আমি দেখাবো, এসএমএসটি দেখাবো এবং কি বলা হয়েছে, এসএমএস কিভাবে আপনারা ভেরিফাই করবেন, সমস্ত প্রসেস বলে দেবো। তবে এখানে যে ইনফরমেশন গুলো একটু আপনাদেরকে আগে দিয়ে দিই। 31 অক্টোবরের মধ্যে আপনারা যারা 16 লক্ষ পিডব্লিউএল উপভোক্তা রয়েছেন, আপনাদের প্রত্যেককে এনপিসিআই ভেরিফিকেশন করানো হবে। তার জন্য আপনাদের প্রত্যেকে রেজিস্টার্ড মোবাইলে একটি লিঙ্ক পাঠানো হচ্ছে। সেই লিঙ্কটা আমি আপনাদেরকে এসএমএসটি পড়ে শোনাচ্ছি এবং পাশে স্ক্রিনে আমি সেই এসএমএসটি দিচ্ছি। দেখুন, রবীন্দ্রনাথ বেরা আইডিটা রয়েছে এবং লেখা রয়েছে যে ভেরিফাই ইউর ক্লেম অফ হাউস বিল্ডিং গ্রান্ট। অতএব সরকারি যে ঘর পাচ্ছেন, হাউস বিল্ডিং পাচ্ছেন, সেই গ্রান্টের জন্য আপনাকে ভেরিফাই করতে হবে। তার জন্য একটা লিঙ্ক পাঠানো হয়েছে। এই লিঙ্ক সংক্রান্ত আপনাদেরকে বলে রাখি, যারা আপনারা নিজেরা যারা ভেরিফাই করতে পারবেন, আপনারা নিজেদের মোবাইল থেকে করে নিতে পারেন। যদি আপনারা কেউ করতে না পারেন, আমি আপনাকে প্রসিডিওর বলে দেবো। যদি আপনারা সেটা শুনে না করতে পারেন, আপনাদের পঞ্চায়েতের মাধ্যমে আপনাদেরকে ডেকে পাঠানো হবে। হয়তো কোনো ক্যাম্প করা হতে পারে, বা পঞ্চায়েতে আপনাদেরকে ফোন করে ডেকে নেওয়া হতে পারে, বা আপনারা যারা জানে, এটা অত্যন্ত সহজ একটি প্রসেস। যারা একটু মোবাইল সম্পর্কে বা এই সম্পর্কে সচেতন, আপনি সেখানে গিয়ে করে নিতে পারবেন। এটা এমন কোনো কঠিন কাজ নয়। আপনারা এই যে লিঙ্কটা রয়েছে, দেখুন ব্লু কালারের যে লিঙ্ক রয়েছে, আন্ডারটেকিং গভর্নমেন্ট wp.gov.in, এই লিঙ্কে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি আসবে। যে মোবাইল নাম্বারটা আপনি লিঙ্ক রেখেছেন, এই বাংলা আবাসের সময় দিয়েছিলেন সার্ভেতে, এবং এখানে আপনার দেখাবে, এই লিঙ্কে ক্লিক করার পরে আপনাকে দেখাবে যে এই মোবাইলে, আমি স্ক্রিনটা আপনাদেরকে দিচ্ছি, দেখুন মোবাইল নাম্বার লেখা রয়েছে। এই মোবাইলে ওটিপি গেছে, এই ওটিপিটা এন্টার করবেন। এন্টার করার পরে আপনার কাছ থেকে কিছু সম্মতি চাওয়া হবে যে আপনার ফ্যামিলিতে 15,000 টাকার বেশি কেউ ইনকাম করেন না, আপনি সরকারি টাকা নিয়ে বাড়ির কাজে লাগাবেন, না হলে টাকা ফেরত দিতে হবে, ইত্যাদি কিছু শর্ত বা টার্ম কন্ডিশন আপনাকে সেলফ ডিক্লারেশন দিতে হবে। এগুলো দেখে নেওয়ার পরে আপনি সমস্ত তথ্য মিলিয়ে নেবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস গুলো সব ঠিকঠাক আছে কিনা সেগুলো সব সম্মতি চাওয়া হবে। সেগুলো আপনি সমস্ত দেখে সাবমিট করবেন। জাস্ট এইটুকুনি কাজ, অন্য আর বেশি কোনো জটিলতা নেই। এটা যাদের মোবাইলে এসএমএস যাচ্ছে, আপনারা প্রত্যেকে এই কাজটি করে নেবেন, যত দ্রুত করা যায় করে নেবেন। এটাকে এনপিসিআই ভেরিফিকেশন এবং সেলফ ডিক্লারেশন দিতে হচ্ছে। যাদের মোবাইলে এসএমএস এখনো পৌঁছায়নি, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন যে আমার মোবাইলে তো এসএমএস আসেনি। সেই ক্ষেত্রে বলে রাখি, এটা কিন্তু অক্টোবর মাসের লাস্ট পর্যন্ত এর সময়সীমা রয়েছে। তো সেই কারণে যাদের মোবাইলে পৌঁছয়নি, আপনারা অক্টোবর মাস পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। পারলে আপনাদের পঞ্চায়েত বিডিও অফিসেও আপনি যোগাযোগ করতে পারেন। যেহেতু আপনার যে লিস্টে নাম রয়েছে, সেই লিস্টের কপি যদি আপনার কাছে থাকে যে আমার পিডব্লিউএল লিস্টে নাম ছিল বা রয়েছে, আমি এসএমএস পাইনি, যোগাযোগ করতে পারেন। তবে সময় রয়েছে এখনো পর্যন্ত, এই অক্টোবর মাস পুরোটাই এরকম এসএমএস যাবে এবং ভেরিফিকেশনের কাজ চলবে। অতএব যারা পিডব্লিউএল লিস্টের উপভোক্তা যারা রয়েছেন, আপনাদের জন্য অত্যন্ত খুশির খবর। এবং আপনাদেরকে এই মুহূর্তে আরো একটা ইনফরমেশন দেব। এই যে বাংলা আবাস যোজনার যে এই যে 16 লক্ষ পিডব্লিউএল উপভোক্তা, এই উপভোক্তাদের টাকা দেওয়া পর্যন্ত একটা টাইমলাইন প্রকাশ করা হয়েছে। সেই টাইমলাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা বিষয়টাকে নোট ডাউন করে নেবেন আপনাদের সুবিধার্থে। দেখুন, আপনাদেরকে যে টাইম লাইন দেখাচ্ছি, দেখুন 4 নম্বর পয়েন্ট থেকে খেয়াল করুন। 31 অক্টোবরের মধ্যে সেরে ফেলতে হবে ইউডিআইএন রেজিস্ট্রেশন, মানে যেটা আপনাদের মোবাইলে এসএমএস পাঠানো হচ্ছে, সেই এসএমএস ভেরিফিকেশন করে এই ভেরিফিকেশনের কাজ কমপ্লিট করে ফেলতে হবে 31 অক্টোবরের মধ্যে। 5 নম্বরে বলা হচ্ছে যে এই রেজিস্ট্রেশন করতে গিয়ে যদি কোনো আপত্তি থাকে বা কোনো সমস্যা থাকে, পিডব্লিউএল লিস্টের কোনো উপভোক্তার কোনো যদি সমস্যা থাকে, সেটা কিন্তু ব্লক জেলাতে জানাতে হবে 3 থেকে 10 নভেম্বরের মধ্যে, এবং সেই তালিকা টাঙিয়ে দিতে হবে। এবং 6 নম্বরে বলা হচ্ছে গ্রাম সভাতে, অতএব যাদের এই ভেরিফিকেশন হয়ে যাচ্ছে ফাইনালি, যারা টাকা পাওয়ার জন্য একেবারে এলিজিবল, তাদেরকে গ্রাম সভাতে একটা বৈঠক করে তাদের নামের তালিকা তৈরি করা এবং সেটাকে বিডিও অফিসে সাবমিট করে ফেলতে হবে 17 নভেম্বরের মধ্যে। 7 নম্বর পয়েন্টে 21 নভেম্বরের মধ্যে ব্লক লেভেল কমিটি থেকে সেই লিস্টটা ফাইনাল করা হবে। 8 নম্বরে বলা হচ্ছে যে 26 নভেম্বরের মধ্যে জেলা লেভেলে কমিটি যারা রয়েছেন তাদের কাছে এই লিস্ট পৌঁছবে এবং সেখান থেকে সেটাকে অ্যাপ্রুভ করা হবে।
নম্বরে বলা হচ্ছে 30 নভেম্বরের মধ্যে একদম ফাইনাল যোগ্য উপভোক্তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করে ব্লক থেকে অনুমোদন দিতে হবে। অতএব 30 নভেম্বরের মধ্যে সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করা হবে এবং ডিসেম্বর মাস থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তি 60,000 টাকা ঢোকা শুরু হয়ে যাবে। অতএব বাংলা আবাস যোজনা সংক্রান্ত এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট এবং পরপর যেমন যেমন আপডেট আমাদের কাছে থাকবে, সবার প্রথম আপডেট পেতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনারা জানেন যে বাংলা আবাস যোজনা সংক্রান্ত সমস্ত আপডেট আমরা জেনুইন আপডেট আপনাদেরকে আমরা দিয়ে থাকি সবসময়ের জন্য, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং নোটিফিকেশন বেল বাটন অন করে অবশ্যই শেয়ার করে দিতে আপনার বন্ধু বান্ধবদের ভুলবেন না। ধন্যবাদ।